হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলে এসেছি ড্রাই কচুর রেসিপি। এটা সব কচুর রেসিপির থেকে একটু আলাদা হয় আর খেতে অনেকই সুন্দর হয়, টেস্টি হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। দেখো রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি কচু নিয়ে নিয়েছি, কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে কচুটা সিদ্ধ করে নিব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি একটা সিটি লাগিয়েছিলাম, তারপরে লোতে করে 3টে সিটি লাগিয়ে নিয়েছি কচুগুলোকে। কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কচুগুলোর খোসাগুলো বিনিয়ে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মশলা বানিয়ে নিব। এখানে আমি গোটা ধনিয়া নিয়ে নিয়েছি 1 চামচ, 2টো লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। এগুলোকে ভালো করে কুটিয়ে নেব। কোটা হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নিব। একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার দিয়েছি আর কাশ্মীরি লাল মির্চ পাউডার আর তিখাওয়ালা লাল মির্চ পাউডার। কস্তুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ আর বেসন দিয়ে দিব 2 চামচ আর গরম মশলা দিয়ে দিব অল্প। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব। এবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার সরষের তেলে দিব। সরষের তেলে রান্নাটা করলে রান্নাটা টেস্ট অনেকটাই বেড়ে যায়। তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য একটু তুলে রেখেছি। এবার দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। যে মশলাটাকে আমি ধনিয়াটাকে কুটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। হিং দিয়ে দিলাম, রাই দিলাম, 1 চামচ রাই দিয়েছি, জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিতে হবে, তাহলে রান্নাটার টেস্টটা অনেকটাই বেরিয়ে যাবে। আর গোটা ধনিয়া দিয়ে দিব আর গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম, রসুন আর কাঁচা লঙ্কা সবগুলোকে গ্রেট করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এবার ফ্রাই করে নেব ভালো মতন। যে মশলাটাকে শুকনো মশলাটাকে বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিব। এই সময় আমি তেল দিয়েছিলাম, একটু তেলটা কম হয়েছিল। আমি মশলাটাকে বেশি সময় ফ্রাই করিনি, 2 মিনিট মতন ফ্রাই করেছিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এবার সেদ্ধ করা কচুগুলোকে দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিব। কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম এই সময়। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো, প্লিজ একটা করে লাইক করে দিও। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। এবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ। 2 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা আবার দিয়ে দিব। এবার লাস্টে আমি ঘি দিয়ে দিব, দেশি ঘি। এই সময় ঘি দিলেও হবে, না হলে বাটার দিলেও হবে।
বাটার ঘি যে কোনো দুটোর মধ্যে একটা জিনিস দিলেই হবে। আমার রান্নাটা আজকের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।